অনেকে যারা আমার কাছে জানতে চাইতেছো আমি সৌদি আরবে কোন জায়গায় আছি, এই জায়গার নাম কি, আর আমার দেশের বাড়ি কোথায়, আমি কত টাকা বেতনের এখানে চাকরি করে, আসলেও এত প্রশ্নের উত্তর এখন কিভাবে মনে করো যে আলাদা আলাদাভাবে দেব। তো সবাইকে একসাথে প্রশ্নের উত্তরগুলো দিতে চাই, সবাই আমার পরিবারে অবশ্যই যুক্ত থাকবে। প্রতিনিয়ত আমি আসলে সৌদি আরবের ভিডিওগুলোই দিয়ে থাকি, আর অনেক অনেক ভিডিও কিন্তু আমি দিছি, আর সেইগুলো হয়তো তোমরা দেখো নাই, সেই কারণে হয়তো আমার পরিচয়টাও জানো না এবং কোথায় আছি সেটাও জানো না। আমি সৌদি আরবে আসছি 2016 সালে, আর এখানে কিন্তু আমি 8 9 10 বছর প্রায় হয়ে যাইতেছে। আর এখানে কিন্তু আমাকে বেতন দেয় 1200 টাকা। আমি শুরু থেকে 1100 টাকা দিত, এখন 1200 টাকা দিয়ে 100 টাকা বাড়াইছে। আর এখানে কিন্তু আমি মনে করো যে এখন কি বলবো, যে এই বাসাটার মধ্যে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার দেশের বাড়ি হয়েছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পড়ছে। আর এই জায়গাটার নাম হয়েছে সৌদি তাইয়েব হাউইয়া পড়ছে এই জায়গার নাম। হাউইয়া এটা প্রায় অনেকে আছে যে হাউইয়া আসলে নাম এ, অনেকে বলে যে হাউইয়া নামটা প্রথমবার শুনছি, এটা আসলে মক্কার কিছুটা কাছাকাছি। মক্কা কিংবা তাইয়েব বুড়ির বাড়ি অনেকে নাম শুনছো হয়তো, এই বুড়ির বাড়ির চাইতে কিছুটা কাছাকাছি। ও বুড়ির নাম অবশ্য অনেকেই শুনছো, আমাদের নবীজির পথে যে কাটা দিত, তো এই নবীজির বাড়ির কাছাকাছি। আর আজকে পরে আমার কফিলে কিন্তু মাছ আইনা দিছিল আজকে কয়দিন ধরেই, কিন্তু এই মাছগুলো পরে তরকারি মরকারি কোনো কিছু যেহেতু নাই, আর আমার কফিলে কোনো কিছু আইনা দিয়ে গেল না, দেখ কিছু কাঁচামরিচ যেখানেই পাইবো সেখান থেকে বেশি করে আমার কাঁচামরিচ আইনা দেয়। তো আজকে জাল করে এত পরিমাণে ভর্তা বানাইছি। অনেকে আরও কয়েকটা ভিডিও দিছি, দেখে অনেকে ভাবতেছে যে হ্যাঁ, বলতেছে আপু এত পরিমাণে ভর্তা তুমি একাই খাইবা নাকি? হ্যাঁ, আমি একাই খাই, তারপরেও মাঝে সাথে একটু একটু যদি পছন্দ হয় আমার ম্যাডামের কিংবা কপিলে তখন খায় তারাও।